আজকের পর্বে দেখতে পাওয়া যায় যে জগদ্ধাত্রী বলতে থাকে আমি দুর্গা সেজে ঋষভদের বাড়িতে যাব, সে সময় তুমি পুরো বাড়িটাকে ঘিরে ফেলবে এবং তারপরে দরকার পড়লে তুমি বাড়ির ভেতরে এসে সঞ্জিত ব্যানার্জিকে গ্রেপ্তার করবে। এবং এটা শুনে কিন্তু শম্ভু বলতে থাকে এটা কিন্তু খারাপ হচ্ছে, কারণ এর এফেক্টটা পড়বে কিন্তু দুর্গা এবং ঋষভের সম্পর্কটার উপরে। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে তাহলে থাক, আমি যাচ্ছি না, এবং যদি সঞ্জিত ব্যানার্জি আমাদেরকে মানে আমাকে বা দুর্গাকে যদি মেরে ফেলে তারপরে গিয়ে তুমি নাহলে গ্রেপ্তার করবে। তখন দুর্গা বলতে থাকে না, মা যেটা বলছে সেটা ঠিক করছে। হ্যাঁ, হতে পারে যে আমি মায়ের উপর বিশ্বাসটা রাখতে পারিনি, তবে এখন মা যেটা বলছে সেটা ঠিকই বলছে। তারপরে দেখতে পাওয়া যায় জগদ্ধাত্রী দুর্গা সে ঋষভদের বাড়িতে চলে যায় এবং সেই সময় দুর্গা ফোন করে জগদ্ধাত্রীকে। তখন ঋষভ বলে আমি একটু মায়ের সঙ্গে কথা বলবো। তারপরে ঋষভ যখনই কথা বলছিল দুর্গা মানে জগদ্ধাত্রী ভেবে দুর্গাকে, তখন সেই সময় কিন্তু ঋষভের বাবা আসে। ঋষভের বাবা বলতে থাকে আমি একটু জগদ্ধাত্রীর সঙ্গে কথা বলতে চাই। এবং দুর্গা তো সে তো জগদ্ধাত্রী তো নয়, এবং সে কিন্তু সেই কাকা কেমন আছেন এইসব কথা বলতে থাকে, এবং সেটা শুনে কিন্তু ঋষভের বাবা ঘাবড়ে যায়। তারপরে মা মেয়ে দুজনে একই সঙ্গে কথা এরকমই কথা বলছে, তখন কিন্তু তাড়াতাড়ি করে দুর্গা ফোনটাকে কেটে দেয়। এবং তারপরে এদিকে জগদ্ধাত্রী বলতে থাকে যে আমি একটু চা বা কফি কিছু একটা করে নিয়ে আসুন, আমি খাবো। সেই সময় দেখতে পাই সঞ্জিত ব্যানার্জি চা নিয়ে আসে এবং বলতে থাকে যে আমি সঞ্জিত ব্যানার্জি ওর মামা, এবং হয়তো এরপরে আর আপনি আমাকে এখানে দেখতে পাবেন না, আজকে আমার লাস্ট দিন, তবে বিয়েতে কিন্তু আমি আসবো। এই বলে যখন সঞ্জিত ব্যানার্জি সেখান থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু জগদ্ধাত্রী সঞ্জিত ব্যানার্জিকে ধরে ফেলে এবং প্রচণ্ডভাবে মারতে থাকে। এটা দেখে কিন্তু ঋষভের বাবা মা প্রচণ্ড অবাক হয়ে যায়। তারপরে স্বয়ম্ভু তার টিম নিয়ে এসে কিন্তু ধরে নেয় সঞ্জিত ব্যানার্জিকে, এবং তারপরে সেখান থেকে ধরে নিয়ে যায় এবং স্বয়ম্ভু বলতে থাকে সরি এই ব্যাপার স্যাপারগুলোর জন্য, কিন্তু আইনের পথেই চলবে। এবং তারপরে জগদ্ধাত্রীও কিন্তু ক্ষমা চায় তাদের সবার কাছে, বলতে থাকে আমার মেয়ে আপনার ছেলেকে খুব ভালোবাসে, নাহলে কিন্তু আমার মেয়ের অপমান আমি সহ্য করব না। তো যাই হোক, যদি আপনারা মনে করেন যে আপনার ছেলে বিয়ে দুর্গার সঙ্গে দিতে চান, তাহলে আপনারা অবশ্যই ফোন করবেন, আমরা যখন বলবেন আমরা চলে আসবো। মাথায় হাত দিয়ে বসে পড়ে এদিকে ঋষভের বাবা এবং বলতে থাকে আমার মাথাটা ঘুরাচ্ছে, আমার এখন কিচ্ছু ভালো লাগছে না, আমি কিছু বুঝে উঠতে পারছি না। এদিকে কিন্তু ঋষভও বলে যে আমি কিন্তু দুর্গাকে ভালোবাসি বাবা, দেখা যাক তারপরে কী হয়।